ও বলতেছিল যে হচ্ছে ও একটা মেয়েকে খুব পছন্দ করে, তো ওই মেয়েটা হচ্ছে ওকে পাত্তা টাত্তা দিচ্ছে না, তো ও এক হুজুরের কাছে নাকি গেছে, হুজুর বলছে যে এরকম তুমি যদি এটা ওর সাথে সারাক্ষণ রাখতে পারো তাহলে হচ্ছে মেয়েটা তোমার বসে চলে আসবে। তো সে আমাকে বলতেছিল যে প্রথমে বলছিল একটা পেন্ডেন্ট মানে লকেট বানিয়ে দেওয়ার জন্য, তো আমি মানে বুঝতেছিলাম না কি বলবো। তারপর সে আবার হুট করে বলতেছে না আপু একটা চিরুনি বানায় দেন, তাহলে এটা দিয়ে সে যখনই চুল আঁচড়াবে তখনই আমার কথা মনে হবে এবং সে আমার প্রেমে পড়ে যাবে। মানে এমন অদ্ভুত অদ্ভুত কাহিনী হচ্ছে আমাদের সাথে হয়। শরীর থেকে বলছিল একটা মাংসের টুকরে কেটে দিবে, ওইটা দিয়ে তার গার্লফ্রেন্ডকে একটা লকেট বানিয়ে দিতে, এইরকম রিকোয়েস্ট করেছিল। তো আমার ভাই তাকে লিটারালি ধমক দিছিল ফোনে, ওভার দ্য ফোন ধমক দিয়ে বলছিল যে ইন ফিউচারে যদি তুমি কোনো আর পেজে নক দিয়ে এসব কথাবার্তা বলো আমি তোমার এগেইনস্টে পুলিশ কেস করবো। খুব অদ্ভুত অদ্ভুত মাঝে মাঝে কিছু প্রিজার্ভেশনের জন্য আসে, আপনারা প্লিজ এগুলো কইরেন না, এগুলো আসলে প্রিজার্ভ করা যায় না। গেলে আমি ডেফিনেটলি প্রিজার্ভ করে দিতাম, বাট যেহেতু যায় না ওটা আমি দিতে পারবো না। হ্যাঁ মাঝে মাঝে কিছু অকওয়ার্ড প্রিজার্ভেশনের কথা আসে, ওটা আসলে অন ক্যামেরাতে বলাও যাবে না। একটা জিনিস আমি হচ্ছে একটু কষ্টই পাইছিলাম, একটা আপু ছিলেন উনি সিলেটে থাকেন, তো উনি হচ্ছে ওনার বেবি হওয়ার 3 দিনের মাথায় মারা যায়। ওটা আমার প্রথম কাজ ছিল বেবির জিনিসপত্র প্রিজার্ভেশনের। তো আপু আমাকে নক করে বলতেছিল যে আপু আপনার যা টাকা লাগে আমি দিব, আপনি হচ্ছে প্লিজ আমার বাচ্চার জিনিসগুলো আমাকে একটু প্রিজার্ভ করে দেন যেন আমি সারা জীবন কাছে রাখতে পারি। তো ওইটা আমি ওনাকে দিয়েছিলাম, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নেই নাই। ওনার বাচ্চার অ্যাম্বালিকাল কর্ডটা সেন্ড করেছিলেন, কিছু চুল সেন্ড করেছিলেন, আর হচ্ছে একটু হাতে পায়ের ছাপ সেন্ড করেছিলেন আর কি। আমি আমার ফ্রেন্ডকে একটা রেহাল গিফট করতে চাচ্ছিলাম, ওর হচ্ছে বিয়ে ছিল, কোরআন শরীফের রেহাল। তো আমি বেশ কয়েকটা পেজে নক করলাম, নক করার পরে দেখলাম জিনিসটা অনেক বেশি এক্সপেন্সিভ, মানে মোটামুটি 4,500-5 হাজার টাকা করে চাচ্ছে। তো আমার ছোট ভাই তখন বলতেছে যে জিনিসটা কি এমন যে এত এক্সপেন্সিভ, চলো আমরা দেখি। তো ও আমাকে রেজিন সোর্স করে এনে দিল, এনে দেওয়ার পর বানালাম। কস্টিং আসলে হয় বাট অতটাও হয় না, সবাই হয়তো আপনার দেখা যাচ্ছে, কিন্তু এটা তো অনেক কষ্ট, পরিশ্রম অনেক বেশি, সময় অনেক লাগে। একটা রেহাল আপনার মানে বানাতে 2 থেকে 3 দিন লাগে এবং হচ্ছে আপনার সেটা শুকাতে আপনার প্রপারলি 10 থেকে 15 দিন সময় লাগে। না অর্ধেক দামে বানাতে পারছি ব্যাপারটা এমন না, আসলে এটার পিছনে পরিশ্রম অনেক, সোর্সিং করতে হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস আসে, স্টিকারটা এক জায়গা থেকে কেটে আসে, কালারটা এক জায়গা থেকে আসে, তো সবকিছু মিলে দেখা যায় যে প্রাইসটা মোটামুটি ভালোই পড়তেছে। কিন্তু তাও হয়তো আমি আমার পরিশ্রমের দামটা কম রাখছি কারণ জিনিসটা আসলে দেখতে খুব সুন্দর, অনেকেই নিতে চায়। হ্যাঁ প্রথমবারই সঠিকভাবে বানাতে পেরেছিলাম আমরা এবং ওইটা খুব সুন্দর হয়েছে, আমার ফ্রেন্ড খুব পছন্দও করেছিল এবং ওই আমাদেরকে বললো যে এটা নিয়ে বিজনেস করতে, যেহেতু জিনিসটার ডিমান্ড আছে। আসলে লাভ লস তো ব্যবসাতে থাকবেই, নিজেদের কিছু জমানো ছিল যেহেতু আগেও 2টা ব্যবসা করেছি, আর এটাতে সিংহভাগ আমার মা আমাকে খুব হেল্প করেছে। আমার মা অনেক বেশি সাপোর্টিভ, বাবা সাপোর্টিভ ডেফিনেটলি, বাবা না থাকলে তো আর কিছুই হতো না, তো বাবা করেছে বাট কিন্তু আমার মা হচ্ছে সবচেয়ে বেশি, সে আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেয় যে না তোমরা করতে পারবা। আমরা যখন একটা কিছু বানাতে যাই সবসময় যে ভালো কিছু বানাই ব্যাপারটা এরকম না, অনেক সময় অনেক কিছু খারাপও হয়ে যায়, কিন্তু মা সবসময় সাপোর্ট করে যে না তুমি পারবা, এটা করো, তোমাদেরটা হবে। তো ওনার এই সাপোর্টের কারণেই আসলে এত দূর আসা হয়েছে। প্রথম আমরা অ্যাডভান্স ছাড়াই হচ্ছে সেন্ড করতাম, রিস্কটা নিতাম, কিন্তু একবার হলো কি এক আপু হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করলেন, তো উনি হচ্ছে 1,000 টাকা অ্যাডভান্স করেছিলেন, ওনাকে অনেকবার বলার পরে ওনার মোটামুটি প্রায় 9,500 টাকার প্রোডাক্ট ছিল। তো উনি হচ্ছে আমার প্রোডাক্টটা যাওয়ার পর ডেলিভারি ম্যানকে বললো যে আপনি দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসছি। এটা বলে উনি কোথায় গায়েব হয়ে গেছে সেটা উনিই জানে, ওনাকে আমরা কোনোভাবে আর রিচ করতে পারিনি। তো ওনার ওই প্রোডাক্টে আমার 8,500 টাকা লস। তো এরপর থেকে আমরা হচ্ছে চেষ্টা করি রেহালের ক্ষেত্রে কিছু একটা টাকা অ্যাডভান্স নিতে যেন আমাদের মিনিমাম কস্টিংটা উঠে আসে। প্রিজার্ভেশন জিনিসটাই এরকম যে আমরা হচ্ছে মানুষের মেমোরিজ গুলো প্রিজার্ভ করি। যেমন কিছুদিন আগেই হচ্ছে আমাকে একজন ফুল পাঠিয়েছে, উনি বলতেছে ওনার বয়ফ্রেন্ড মারা গেছে, তো হচ্ছে ওর দেওয়া লাস্ট ফুলটা ছিল ওটা সে প্রিজার্ভ করতে চাচ্ছে, তো আমি সেটা করে দিয়েছি। আমি যে খুব ভালো কাজ করি ব্যাপারটা এমন না, আমার থেকে অনেক ভালো আর্টিস্ট আছে, আমি যতটুকু পারি নিজের মতো করে করি, ট্রাই করি, বাইরের আর্টিস্টদেরকে একটু ফলো করি, ওই থেকে যতটুকু পারি। রেজিন, হ্যাঁ রেজিন যেহেতু এটা একটা এডিসিভ গ্লু, এটা হচ্ছে আপনার কেমিক্যাল, তো এটা একটু রিস্কি, এটা আপনার শরীরে মানে একদম সংস্পর্শে আসলে আপনার অ্যালার্জিক রিয়েকশন হতে পারে, বা মানে দীর্ঘমেয়াদী ব্যবহারে এটার যে স্মেলটা, টক্সিক স্মেলটা, ওইটাতে হচ্ছে আপনার লাংসেও ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে যারাই কাজ করছেন আপনারা চেষ্টা করবেন মাস্ক, গ্লাভস এগুলার মানে ম্যান্ডেটরি, এবং একটা ওপেন স্পেসে বসে কাজ করতে চেষ্টা করবেন যেন মানে কিছু হয়ে গেলেও আপনি ভেগে যেতে পারেন, এটা হচ্ছে মেইন কথা আর কি, জায়গা থেকে সরে যেতে পারেন না। আমরা একটা ঘড়ি বানাতে গিয়েছিলাম শুরুতেই, তো ওইটা 10:1 রেজিন ছিল, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের। আমরা আসলে বুঝতে পারি না, এটা একদম শুরুর দিকের কথা। তো তখন হচ্ছে আমরা মানে যেই ককশিটে মানে টেবিলের উপর রেখে কাজ করতেছিলাম, আমাদের ককশিট তো পুড়ে গেছে, আমাদের টেবিলও হচ্ছে বার্ন হয়ে গেছিল। শুরুতে একদমই ছিল না, বাট যখন একটু দেখা গেল যে না আমার পেজে 2-4টা ছবি যাচ্ছে, মানুষ একটু রিভিউ দিচ্ছে, তখন আমি মোটামুটি অনেক অর্ডার পাওয়া শুরু করলাম। এমনও হচ্ছে সময় গেছে
গেছে আমি একসাথে 20-25টা রেহালও ডেলিভার করেছি। একজনই ছিল, উনি চিটাগং থেকে নিয়েছিল, উনি নিজেই আমার কাছ থেকে 8টা রেহাল একবারে নিয়েছে। একবার এরকম হয়েছিল যে একটা আপু নিকানামা অর্ডার করেছিলেন, তো ওনার হচ্ছে বিয়েটা ভেঙে যায়। তো এটার জন্য উনি নিয়েছেন, এমন না যে উনি নেন নাই, উনি আমাকে ফুল পেমেন্টও করেছেন, উনি নিয়েছেন, কিন্তু মানে স্যাডলি ওনার বিয়েটা ভেঙে গেছিল কোনো একটা রিজনে। তো উনি ওইটার জন্য খুব মানে নিজেও আমাকে বলতেছিল, বলার পর আমি বলছি আপু আপনার নিতে হবে না, পেমেন্ট করার দরকার নেই। উনি আমাকে বলতেছেন না, আপনার কাজ, আপনার সময়, আপনি অনেক সময় নষ্ট করছেন এটার পেছনে, আমি কেন আপনার পরিশ্রমটাকে বৃথা যাইতে দেবো, আপনি আমাকে সেন্ড করে দেন। আমার কপাল খারাপ ছিল, এই জন্য আমার বিয়ে হয় নাই।